হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে হলো আমাদের ডে 3, আর আজকে আমরা দারিংবাড়ি থেকে বেরিয়ে যাব, আর যাব হলো গোপালপুরে। আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চলো ব্রেকফাস্টটা করে নিই। আর আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল পুরি, সুজির উপমা, সবজি আর ডিম সেদ্ধ। দারুণ এখানকার ব্রেকফাস্ট, আমার তো ভীষণ ভাল লেগেছে। রিসর্ট থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা এখন যাব হলো দারিংবাড়ি থেকে গোপালপুরের উদ্দেশ্যে। তবে আমরা সাইট সিন করতে করতে যাব। আর এখনও আমরা যেখানটাতে আছি সেটাও হলো একটা ভিউ পয়েন্ট। এটা হলো ট্র্যাভেল ভিলেজ ভিউ পয়েন্ট দারিংবাড়ি। কি অসাধারণ দেখো ভিউটা। আমরা এখন যাচ্ছি একটা ওয়াটারফলসে, আর এটা অনেকটাই নিচুতে নামতে হয়। তাহলে পরে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো আমার বর এইটুকু থেকে নেমেই এই যে বসে পড়েছে। দেখো এখনো আমাদের অনেকটাই যেতে হবে, আর ওয়াটারফলসের আওয়াজটা আমরা পাচ্ছি এখান থেকেই। চলো ওয়াটারফলসের ওখানে যাই। আর এইদিকে দেখুন গুড্ডি কি সুন্দর গান ধরেছে। আমরা নিচে যাচ্ছি, অনেকটাই নিচে ওয়াটারফলসটা, আর গুড্ডি গান করছে। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি ওয়াটারফলসের এখানে। আর এই ওয়াটারফলসটার নাম হলো মৃদুবন্দা ওয়াটারফলস। আর এত সুন্দর ওয়াটারফলসটা না, আমার তো পাহাড়, ওয়াটারফলস আর জঙ্গল খুবই ভালো লাগে। আর এটার শব্দ আমরা অনেক উপর থেকে শুনতে পাচ্ছিলাম। জলের যেই স্রোতের আওয়াজটা আমরা পাচ্ছিলাম সেটা অনেক দূর থেকে পাচ্ছিলাম। আর আমি একটু স্লোলি এটাকে তুলেছি, স্লো মোশনে, কারণ আমার ওয়াটারফলস দেখতে ভীষণ ভালো লাগে। আর আমার মতন যাদের ওয়াটারফলস দেখতে তোমরা পছন্দ করো, বা তোমরা যারা ওয়াটারফলস লাইক করো, পাহাড় যারা পছন্দ করো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে। তাহলে পরে ওয়াটারফলসের আনন্দ নাও। আমরা মৃদুবন্দা ওয়াটারফলসের ওখানে থেকে বেরিয়ে গেছি, আর এখন আমরা যাব আরেকটা সাইট সিন করতে। আর এবার আছে একটা ড্যাম। তাহলে পরে চলো আমার সাথে তোমরা, ড্যামটা তোমরাও দেখবে, আমিও দেখব, আর সবাই মিলে আনন্দ করব। দেখো ফ্রেন্ডস, তো ফাইনালি অনেক অপেক্ষার পর চলে এসেছি আমরা সেই ড্যামটাতে যেটাতে আমরা দেখতে আসছিলাম। আর দেখো ভিউটা, দেখো কি অসাধারণ একটা ভিউ। দারুণ দারুণ, মানে চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না, দারুণ। তাহলে চলো ড্যামটাকে একটু ভালো করে ঘুরে নিই, দেখে নিই, আর নিজের চোখের মধ্যে ভালো করে এঁকে নিই। দারুণ লাগছে। ড্যাম দেখা হয়ে গেছে, আর আমরা বেরিয়ে পড়েছি আবার আরেকটা সাইট সিন করবো বলে। পাহাড়ি এলাকার রাস্তাগুলো না চরম থাকে, আমার তো দারুণ ভালো লাগে। আপ ডাউন প্লেন রাস্তা একদম, উফ অসাধারণ অসাধারণ। রাস্তায় যেতে যেতে না পাহাড়ের মজাই আলাদা, মানে
মজা নেওয়াটাই আলাদা। আমার তো হেভি লাগে। আমি আগের ভিডিওতে বলেছি যে আমার পাহাড় খুব ভালো লাগে, আমি পাহাড় খুবই ভালোবাসি, আমি সমুদ্রের থেকে বেশি পাহাড় ভালোবাসি। আর আমার মতন যারা পাহাড় ভালোবাসে তারা অবশ্যই কিন্তু লাইক করো। সাইট সিন করতে করতে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো, সেই জন্য একটা হোটেলে এসেছিলাম আমরা লাঞ্চ করতে। আর এখানকার খাবার দাবার সব কিছুই অনেকই কম রেটেই পাওয়া যায়। আমি নিয়েছিলাম ভেজ থালি। দেখো, লাঞ্চ করে আমরা এসেছি একটা মনেস্ট্রিতে, আর এটা নাম হলো পদ্মসম্ভাবা মহাবিহারা মনেস্ট্রি। এটাকে থুপেন মিন্ডোলিং মনেস্ট্রি বলেও জানা যায়। এটা জিরাঙ্গেই লোকেটেড। আর এটা হলো লার্জেস্ট বুদ্ধিস্ট মনেস্ট্রি ইন ইস্টার্ন ইন্ডিয়া। মানে এত পুরনো একটা মনেস্ট্রি, আর দারুণ মানে সুন্দর, এখানকার পরিবেশটাও না দারুণ। তারপরে চলো তোমাদেরকে পুরো মনেস্ট্রিটাকে ঘুরিয়ে দেখাচ্ছি, আশেপাশের সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি। আর এত সুন্দর মনেস্ট্রিটা, এত ভালো, মানে কি বলবো, খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ। মানে চারিদিকে এত পরিষ্কার করে, এত মেনটেন করে রাখা হয়েছে, মানে কি বলবো। তাহলে চলো তোমরা আমার সাথে পুরো মনেস্ট্রিটা ঘুরো। ভিডিও করা অ্যালাউ ছিল না, কিন্তু আমি তবুও একটুখানি করেছি। এখানে যারা থাকে বাচ্চারা তারা বলছিল অ্যালাউ নেই ভিডিও করা, কিন্তু আমি ওদেরকে ফাঁকি দিয়ে একটুখানি ভিডিও করে নিয়েছি, আর ওদের সাথে একটু ফটোও তুলেছি। ছোট বাচ্চা তো, ওরাও ভীষণ আনন্দ পেয়েছে। এই দেখো, মনেস্ট্রির ভেতর থেকে বেরিয়ে আমি আশেপাশেটাও একটু দেখছিলাম, আর এখানটাতে ওদের প্রেয়ারও হচ্ছিল। তোমরা হয়তো শব্দ পাচ্ছ, আওয়াজ হচ্ছে ড্রাম বাজানোর। তাহলে পরে চলো একটুখানি ভালো করে ঘুরে মনেস্ট্রিটা চারিদিকটা দেখে নিই। এখন আমরা মনেস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন আমরা অন্য একটা জায়গাতে যাব, অন্য একটা স্পট দেখব। আর এখানটাতেও খুব সুন্দর একটা লেক আছে, সবাই এখানটাতে বোটিংও করছে, খুব ভালো লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। এখানকার ভিউজগুলো দারুণ, খুবই সুন্দর সুন্দর ভিউ। তোমরাও দেখছো কি সুন্দর সুন্দর ভিউ, তাই না বলো? এটাও একটা মনেস্ট্রি, কিন্তু এটা ছোট্ট একটা মনেস্ট্রি। আর এখানে অনেক রকমের মন্ত্র ছিল ওখানটাতে, যে বেলের মতন। আমি এটার নামটা ঠিক বলতে পারবো না, এটা আমরা কোথায় এসেছিলাম। এটা জিরাং মনেস্ট্রির থেকে বেরিয়েই এটা আছে। আর এখানে আমরা বেশিক্ষণ সময় কাটাইনি, আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর আমরা যেহেতু গোপালপুর যাব, আমাদের অনেক সময়ও লেগে যাবে। তোমরা দেখছো এই যে চারিদিকে মন্ত্র লেখা বেল মতন আছে। তো এখানে নাকি শুনেছি যে যদি কারোর মনের কোনো ইচ্ছা প্রকাশ করলে পরে সেটা নাকি পূরণ হয়। তো সেটা আমি এখানে যে কটা ছিল সেগুলোও, মন্ত্রগুলোও ঘুরিয়ে নিজের মনোকামনা করেছি। আর ওখানটাতেও বড়টাতেও করেছি। দেখা যাক আমার মনের ইচ্ছা, আমি যেটা চাই সেটা পাই কি না, তাই না? এটা আমি বিশ্বাস করি। এইগুলোর মধ্যে মন্ত্র লেখা, এবারে এই মন্ত্রটা আমরা জানিও না, অত বুঝতে পারবো না, তাই এগুলো ঘোরালে সেটা। আর আমরা চলে এসেছি আরেকটা জায়গায়। বাচ্চাটাকে দেখো ঠান্ডার মধ্যে, আর এই দেখো রাস্তা ওয়াটারফলসটাতে যাওয়ার। এত কাঁপছিল, নিচে পড়ে গেলেই না অবস্থা খুব খারাপ ছিল, যা ঠান্ডা জল, মানে কি আর বলবো, অবস্থা শোচনীয় ব্যাপার ছিল। আমার তো গা কাঁপছিল,
আর এই দেখো কি সুন্দর দৃশ্য, চারিদিকে জল। এটা দেখে মনে হচ্ছে না একটু সিকিম সিকিম ভাব। আমার তো দারুণ লাগছিল। আর এই ওয়াটারফলসটার নামটা না আমি তোমাদেরকে ঠিক বলতে পারবো না। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা গোপালপুর পৌঁছে গেছি। আর তোমাদেরকে একটুখানি রুমটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এইটা এটা হলো রুম। এটা বাথরুম, বেড। তুমি যাবে? হ্যাঁ, সিবি যাবে? ছেলেকে নিয়ে যাও। আচ্ছা, সবই কই? ঘরে আছে। আসো। আর এটা একটা এদিকে আসো তো। ব্যালকনি। একাই কই? সবই? ছেলে যাবে কি কই? আমরা যাবো না, হ্যাঁ? লক্ষ্য রাখবে একদম। বুঝেছো? চলো। এখন যাব সি বিচে। তাহলে চলো ঘুরে আসি। ভূত বাংলা দেখো, সব বাচ্চারা দেখে ভয় পেয়েছে, বলে এটা একটা ভূত বাংলা। আর এখন আমরা যাচ্ছি সি বিচে। আমাদের হোটেলের থেকে সি বিচটা একদম কাছে, মানে আমরা ব্যালকনিতে দাঁড়ালেই সি বিচ দেখা যায়। এখানে খুব তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যায়, কারণ সারাদিন খোলা থাকে, সেজন্য তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তাড়াতাড়ি বলতে তাও 9টা-10টার মধ্যে বন্ধ হয়ে যায়। আমাদের পৌঁছাতে পৌঁছাতে তো গোপালপুরে 9:30 হয়েই গেছিলো। তবে এখানে খাবার দাবারের দোকান খোলা ছিল। আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আর কিছু টুকটাক আমরা খেয়েওছি। আর এই যে এখন একটু বিচের সামনেটায় যাচ্ছি, পুরো অন্ধকার। আর কি মানে সমুদ্রের আওয়াজ, ওফ চরম লাগছিল সমুদ্রের আওয়াজটা। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ওই দেখো সমুদ্র ঢেউ, দেখছো? দারুণ লাগছিল, দারুণ। এটা দারুণ দৃশ্য, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে না অনেক কমই দোকান আছে, মানে ওই দীঘা, পুরী, বকখালির মতন বেশি দোকানপাট নেই, খুবই অল্প দোকানপাট। আর এখন আমরা এই যে মোমোর দোকানে দাঁড়িয়ে আমরা সুইট কর্ন খাবো আর কিছু মোমো খাবো, যেহেতু একটু খিদে পেয়ে গেছিলো। আর এখন আমরা চলে যাব সোজা হোটেলের দিকে, অনেক রাত হয়ে গেছে। এখন ডিনারটা সেরে ফেলবো, কারণ ওদের ডিনারের টাইমটাও হয়ে গেছে। তো ডিনার করে আমরা এখন রেস্ট নেব, মানে শুয়ে পড়বো। আবার দেখা হবে পরের দিন সকালবেলা। তাহলে পরে গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।